রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেককার সন্তান থাকলে বাবার জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করবে। মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর বললেন, একজন মানুষকে যখন অন্ধকার কবরে রাখা হয় সে একেবারে নিরুপায় হয়ে যায়, অসহায় হয়ে যায়। আজকে কবরের মধ্যে আমাদের অনেকের বাবা আছেন একেবারে অসহায়, কবরের মধ্যে আমাদের মা আছেন একেবারে অসহায়। আমরা তো আছি বর্তমানে দুনিয়ায় সহায়। আমার ঘর আছে, আমার বাড়ি আছে, আমার ফ্যান আছে, আমার টাকা আছে, জমি আছে, দান আছে, আছে না নাই? কিন্তু কবর এমন একটা জায়গা, আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উম্মত আমার শোনো, তুমি যে তোমার বাবাকে কবরে রাখলা, তোমার বাবা কতটুকু অসহায় তুমি জানো নি? না পয়গম্বর, আমরা তো জানি না আমার বাবা কেমন অসহায়। আল্লাহর পয়গম্বর এবার মিসাল দিয়ে বুঝাই দিলেন মুগলগাঁওর যুবকদেরকে, ও বৃদ্ধ বাবা, ও মা, ভালো করে শোনো, তোমার মাকে দাফন করলা, তোমার বাবাকে দাফন করলা, তোমার বাবা কতটুকু অসহায়, কেমন করে আমার হাতের দিকে আমার বাবা তাকায় আছে। আমি যদি আমার বাবার জন্য একটাবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করি, আমার বাবা কতটুকু খুশি হয়, সুবহানাল্লাহ। অনেক খুশি হয় আমার বাবা। আল্লাহর পয়গম্বর বলেন, একটা বড়, যেমন ধরেন আটলান্টিক মহাসাগর বলেন, যার মাঝখানে যদি আপনি যান, ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়ে আপনি আটলান্টিক মহাসাগরের মাঝখানে গেলেন, উপর জুপুরি এবার তুফান শুরু হয়ে গেছে, চতুর্দিকে ঢেউ শুরু হয়ে গেছে। আপনি বলেন তো, আপনার কলিজার ভিতরে কোনো পানি আছে নি? কথা জুড়ে হন না, কিন্তু পানি তো আপনার চোখের সামনে। যদি আটলান্টিক মহাসাগরের পানি আপনার মুখের মধ্যে দেন, এক ফুটা পানি ভিতরে যাইব? কথা জুড়ে হন না। কারণ ছোট্ট একটা ডিঙ্গি নৌকা, আমার বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সিস্টেম নাই। কারণ আটলান্টিক মহাসাগর, এই মহাসাগরের মাঝখানে আমি পড়ে গেছি, আমার কুল কিনারা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, একজন মানুষ যখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়ে একেবারে পড়িয়া যায়, আর চতুর্দিকে যখন তুফান শুরু হয়ে যায়, তার ভিতরে যেরকম কোনো আশা নাই, সে যেরকম অসহায়, বাঁচার কোনো সিস্টেম নাই, তার ভিতরের কলিজা একেবারে শুকায় গেছে। যতই পানি তার মুখের মধ্যে দেয়, পানি আর ভিতরে যাইতো না, আর পানি খাওয়ার সুযোগ নাই। তোমার মাকে যখন কবরে দাফন করলা রে ভাই, তোমার বাবাকে যখন কবরে দাফন করলা, ওই আটলান্টিক মহাসাগরে লোকের মতো নয়, এর চাইতে হাজার গুণ, কোটি গুণ বেশি আরো অসহায় হইয়া যায়। একজন মানুষকে যখন আপনি কবরে দাফন করেন, সে একেবারে অসহায় হয়ে যায়, একেবারে অসহায়, একেবারে নিরুপায়। একজন মানুষকে যখন আপনি কবরে দাফন করবেন, তখন তার নেক আমল করার আর কোনো সুযোগ নাই, তার বন্ধ হয়ে গেছে, আর কোনো সুযোগ আছে নেক আমলে। তবে হ্যাঁ, আপনি যদি আলেম হন, তাইলে আপনার নেক আমল জারি থাকবে, সুবহানাল্লাহ। আপনার ছাত্রগুলো আপনার জন্য কি করবে? দোয়া করবে। আপনার যদি একজন নেককার সন্তান থাকে, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেককার সন্তান থাকলে বাবার জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করবে। মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর বললেন, একজন মানুষকে যখন অন্ধকার কবরে রাখা হয় সে একেবারে নিরুপায় হয়ে যায়, অসহায় হয়ে যায়। আজকে কবরের মধ্যে আমাদের অনেকের বাবা আছেন একেবারে অসহায়, কবরের মধ্যে আমাদের মা আছেন একেবারে অসহায়। আমরা তো আছি বর্তমানে দুনিয়ায় সহায়। আমার ঘর আছে, আমার বাড়ি আছে, আমার ফ্যান আছে, আমার টাকা আছে, জমি আছে, দান আছে, আছে না নাই? কিন্তু কবর এমন একটা জায়গা, আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উম্মত আমার শোনো, তুমি যে তোমার বাবাকে কবরে রাখলা, তোমার বাবা কতটুকু অসহায় তুমি জানো নি? না পয়গম্বর, আমরা তো জানি না আমার বাবা কেমন অসহায়। আল্লাহর পয়গম্বর এবার মিসাল দিয়ে বুঝাই দিলেন মুগলগাঁওর যুবকদেরকে, ও বৃদ্ধ বাবা, ও মা, ভালো করে শোনো, তোমার মাকে দাফন করলা, তোমার বাবাকে দাফন করলা, তোমার বাবা কতটুকু অসহায়, কেমন করে আমার হাতের দিকে আমার বাবা তাকায় আছে,
আমি যদি আমার বাবার জন্য একটাবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করি আমার বাবা কতটুকু খুশি হয় সুবহানাল্লাহ। অনেক খুশি হয় আমার বাবা। আল্লাহর পয়গম্বর বলেন একটা বড় যেমন ধরেন আটলান্টিক মহাসাগর বলেন যার মাঝখানে যদি আপনি যান ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়ে আপনি আটলান্টিক মহাসাগরের মাঝখানে গেলেন উপর জুপুরি এবার তুফান শুরু হয়ে গেছে চতুর্দিকে ঢেউ শুরু হয়ে গেছে আপনি বলেন তো আপনার কলিজার ভিতরে কোনো পানি আছে নি? কথা জুড়ে হন না কিন্তু পানি তো আপনার চোখের সামনে। যদি আটলান্টিক মহাসাগরের পানি আপনার মুখের মধ্যে দেন এক ফুটা পানি ভিতরে যাইব? কথা জুড়ে হন না। কারণ ছোট্ট একটা ডিঙ্গি নৌকা আমার বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সিস্টেম নাই। কারণ আটলান্টিক মহাসাগর এই মহাসাগরের মাঝখানে আমি পড়ে গেছি, আমার কুল কিনারা নাই। আল্লাহর পয়গম্বর বলেন একজন মানুষ যখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়ে একেবারে পড়ে যায় আর চতুর্দিকে যখন তুফান শুরু হয়ে যায় তার ভিতরে যেরকম কোনো আশা নাই, সে যেরকম অসহায়, বাঁচার কোনো সিস্টেম নাই, তার ভিতরের কলিজা একেবারে শুকায় গেছে। যতই পানি তার মুখের মধ্যে দেয় পানি আর ভিতরে যাইতো না, আর পানি খাওয়ার সুযোগ নাই। তোমার মাকে যখন কবরে দাফন করলা রে ভাই, তোমার বাবাকে যখন কবরে দাফন করলাম ওই আটলান্টিক মহাসাগরের লোকের মতো নয়, এর চাইতে হাজার গুণ কোটি গুণ বেশি আরো অসহায় হইয়া যায়, আরো বেশি অসহায় হইয়া যায়। মাত্র 3.5 রাত মাটির নিচে আমার বাবা অসহায়, আমার মা অসহায় হইয়া গেছে। আমার মা আমার দিকে তাকায় তাকায় আছে। আমার সন্তানটা যদি একটাবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আর আমার জন্য পাঠায় দেয়, আমার কবরে একটু আলো পৌঁছাইবে, আমি একটু আরামে থাকতে পারবো সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান শোনো, আজকে আমি শুধু আমি নিজের চিন্তা করি, আমার বাচ্চার চিন্তা করি, আমার ছেলের চিন্তা আমি নিজে করি। আমার বাবার টেনশন নাই, আমার বাবা যে অসহায়, একেবারে অসহায়, একেবারে অসহায় কবরে চলে গেছে। আমার বাবা বারবার আমার হাতের দিকে তাকায়। আমার আব্দুল করিম যদি সামান্য কিছু মসজিদে দেয়, সামান্য কিছু ইতিমকে দেয়, সামান্য কিছু মাদ্রাসায় দেয়, সামান্য কিছু মিসকিনকে দেয়, এটার বদৌলতে মহান আল্লাহ আমার কবরে একটু আলো পৌঁছাইবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? একটু আলো পৌঁছাইনে আল্লাহ। কিন্তু না, আপনার চোখের সামনে, আমার চোখের সামনে তো বাস্তব কথা, আমার ছোট্ট সন্তানটা যদি বিপদের সম্মুখীন হয়ে যায়, আমার মাথায় কাম করে না। রেন ফাসলা করিলে আমার সন্তানের হার্ট আমি সুস্থ করতে হবে, ক্যান্সার থেকে বাঁচাইতে হবে। কিন্তু মুসলমান শোনো, তোমার চোখের সামনে তুমি এটা নিজেও তো জানো, আমার বাবা সারাদিন মাটির নিচে অসহায়, আমার মা অসহায়, একেবারে অসহায়ের মতো দুইটা হাত এরকম পাতাইয়া আল্লাহর পয়গম্বর বলেন এরকম অসহায়ের মতো বাবা মা তাকায় আছে সন্তানের দিকে, অসহায়ের মতো তাকায় আছে সন্তানের দিকে। সন্তান যদি একটা মুষ্টি আল্লাহর করে দেয়া দেয়, আল্লাহর নবীর করে দেয়া দেয়, মসজিদে দেয়া দেয়, অথবা এতিম অসহায় মানুষকে আল্লাহর বান্দা দান করে, এটাকে মহান আল্লাহ জরিয়া বানাইয়া তারা বাবা এবং মার কবরে মহান আল্লাহ আলো পৌঁছায় দেয়। বাবা মা একেবারে অসহায় কবরে, আমরা তো আছি মোটামুটি শান্তিটা গাইতেছি, কিন্তু বাবা মার একটু চিন্তা করেন। আমার বাবা একেবারেই অসহায়। কেমন অসহায়? আটলান্টিক মহাসাগরের একেবারে মিডিল পয়েন্টে ছোট্ট ডিঙ্কি নৌকা নিয়ে একজন মানুষ যখন গেছে আর তুফান শুরু হয়ে গেছে, ঢেউ শুরু হয়ে গেছে, তার বাঁচার কোনো আর সুযোগ আছে? কথা জুড়ে হন না আপনারা? বাঁচার আর কোনো সুযোগ নাই। সে যেরকম অসহায়, আল্লাহর নবী বলেন এর চাইতে হাজার গুণ কোটি গুণ আরো বেশি অসহায় মাত্র 3.5 রাত মাটির নিচে তোমার যে বাবা, তোমার যে মা, তারা আরো বেশি অসহায় হয়ে গেছে। কি দেখুন, আমরা বাবা মা অসহায় না? কথা জুড়ে হন আপনারা? বাবা মার কথা হইতেছি, দিলখানে একটু নরম করুন, একটু নরম নরম। তুমি যদি আজকে তোমার বাবা মার এই অসহায়ত্বের দিকে তাকাও, তুমি যখন কবরে যাইবা তোমার সন্তানটাও তোমার অসহায়ত্বের দিকে তাকাইব। সুবহানাল্লাহ। আর যদি আপনি রাস্তাতে একটা গাছ লাগায়া যান, যেমন ধরেন একটা ফলের গাছ, এটাতে বড়ই ধরে মানুষে খায়, খাইলে তো সব হইছে। আপনি কবরে গেছেন, সব হইতেছে। মানুষকে আপনি একটা ডিপ কল দিছেন, একটা টিউবওয়েল দিছেন, একবারে বিনা টাকায়, কোনো টাকা না।
কোনো টাকা নাই, তবে হ্যাঁ সরকারের ফিস যেটা আছে শুধু ফিসটা নিছেন, আপনার সম্পূর্ণ সহযোগিতায় একজনকে একটা কল দিছেন। এই কলের পানি যতদিন আল্লাহর বান্দা বান্দী খাইবো, আপনি যদি কবরে চলে যান, আপনার কবরে সদকায়ে জারিয়া হিসাবে মহান আল্লাহ সব পৌঁছাইতে থাকবো। সুবহানাল্লাহ। মসজিদে দিছেন একটা ইট, দিছেন একটা ইট, এই একটা ইট কিয়ামতের মাঠে আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কারণ এই ইটটাই তো আল্লাহ জ্বলতেছে কিনা, কথা কই না, আমার কথা বুঝুন না, এই ইটটাও মহান আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ এমন কোনো কিছু সৃষ্টি করেন নাই যেই সৃষ্টিটা মহান আল্লাহর গুণগান করেন, সব কিছুই আল্লাহর গুণগানে ব্যস্ত আছে। সুবহানাল্লাহ। কাজে আমার বাবা আমার মা অসহায়, আমার হাতের দিকে তাকায় আছে, ভাই আপনার হাতের দিকে তাকায় আছে। আপনি যদি একটা টাকা যদি একজন ফকিরকে দেন, একবার খালিস নিয়তে, আল্লাহ ওই একটা টাকা দিলাম আমার আব্বার কবরে আপনি হাদিয়া হিসেবে পৌঁছায় দেন, আমার আব্বার রূহের মাগফিরাত হিসেবে কবুল ও মঞ্জুর করেন, আর খালিস নিয়তে দিয়ে থাকেন, এটা আল্লাহ কবুল করবে কি করবে না? আল্লাহ কবুল করবে।